সর্বশেষ থাকে নারী ধর্ষণ, নারী নির্যাতন আর সংখ্যালঘুদের বাড়ি ঘর পুরানো। অতএব নির্বাচন কমিশনকে আমরা আগামীকাল স্বীকৃতি দেব। পাশাপাশি আমরা তারা আহ্বান করব যারা এই নির্বাচনকে সুস্থভাবে করার জন্য এই বিভিন্ন সংস্থা তাদেরকে তারা আপনারা সতর্ক থাকবেন, সাবধান থাকবেন এবং পরবর্তী বার্তা আমরা আগামীতে দিব। সংগ্রামী বন্ধুরা, আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ শবনম হাফিজকে এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি-এর কেন্দ্রীয় নেতা লাকি আক্তারকে। বক্তব্য রাখছেন লাকি আক্তার। সংগ্রামী ভাই ও বোনেরা, ইতিমধ্যে আপনারা শুনেছেন আমরা কেন এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন যে আমরা এমন একটা বিষয় নিয়ে এখানে কথা বলতে এসেছি। আমি তো এখানে ছিলাম আগে দেখি। যিনি একজন রাজনৈতিক দল আচ্ছা নেই, সমস্যা নাই। তার প্রসঙ্গে আমরা কথা বলতে আসছি। বা আসলে জামাত নিয়ে নতুন করে বলার কিছু নাই। জামাত ইসলাম কি এবং কেন সেটা 1971 সালেই বাংলাদেশের মানুষ দেখেছে। যে 1971 সালের পাক হানাদারদের তাদের যারা দোসর ছিল এই জামায়াত ইসলামী, তারা বাংলাদেশের যেই নারীদেরকে তুলে দিয়েছিল ওই হানাদারদের কাছে। আমরা দেখেছি তাদেরকে। এমন একটা বাদ দেন, রাখেন, নিচে রাখেন, বাদ জামায়াত দেন। ইসলামী যাকে বাংলাদেশের মানুষ মনে করে কি, বাংলাদেশের মানুষ মনে করে একটা মুনাফেক রাজনৈতিক দল। সকালে এক কথা বলে, বিকালে এক কথা বলে, রাতে এক কথা বলে। কুমিল্লায় গিয়ে বলে কুমিল্লা বিভাগ চাই, নোয়াখালীতে গিয়ে বলে নোয়াখালী বিভাগ চাই। এমন একটা রাজনৈতিক দল যার কাছে এখন নারী নেতৃত্ব হারাম, কিন্তু যখন খালেদা জিয়ার নেতৃত্বে তারা মন্ত্রী পেয়েছিল তখন ছিল আরাম। এখন তাদের কাছে নারী নেতৃত্ব হয়ে গেছে হারাম। এইরকম একটা মুনাফিক দল হচ্ছে জামায়াত ইসলামী। তারা বলে, তারা কি বলে যে তাদের এক্সএমএল হ্যাক হয়েছে, অথচ একই কথা জামায়াতের আমির আল জাজিরায় দিয়ে যখন বলে তখন কিন্তু বোঝা যায় এই সব হ্যাক, এগুলো সব নাটক। আমরা দেখি এরপর তার সাধারণ সম্পাদক তিনিও একই কথা বলেন, তারপরে বলেন সেটাও নাকি হ্যাক। তারা এই সব হ্যাকের নাটক করেন। আর আমরা দেখি একের পর এক তাদের যে বক্তব্য আমরা গত 13 বছর ধরে দেখছি সামাজিক মাধ্যমে, এই যে আলবটর বাহিনী তাদের যে বক্তব্য, নারীদেরকে নিয়ে তাদের যে বিদ্বেষ, নারীদের যে কোনো কর্মজীবী নারীদের প্রোফাইলের নিচে তাদের যে বিদ্বেষ, সেটা প্রমাণ করে জামায়াত ইসলামী কি, কেন এবং ওই এক স্যান্ডেলের যে কতিপয় এক নাটক, এগুলো যে সম্পূর্ণভাবেই নাটক এটা পরিষ্কার। আপনারা জানবেন যে একজন জামাতের প্রার্থী তিনি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি ভাষায় আক্রমণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের। কারণ তারা হয়তো ভুলে যেতে পারে এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশ, লাখ লাখ শহীদের রক্তে রঞ্জিত এই বাংলাদেশ, এই বাংলাদেশের সংবিধান বাংলাদেশের নারী পুরুষ সবাইকে সমান মর্যাদা দেয়। আমরা বাংলাদেশের নারীরা ওই জামায়াত ইসলামের আমিরের উপদেশ আর অনুগ্রহ নিয়ে চলি না। আমরা যেটা অর্জন করেছি, যে মর্যাদা অর্জন করেছি, সেই মর্যাদা আমাদের দিয়েছে বাংলাদেশের সংবিধান। সেই সংবিধান লাখ শহীদের রক্তের মধ্য দিয়ে অর্জিত। সুতরাং পরিষ্কার করে বলতে চাই, হঠাৎ হঠাৎ করে হ্যাকের কথা আর কিছুক্ষণের মধ্যে আইডি ব্যাগ, এই ধরনের নাটক বন্ধ করুন। আর বাংলাদেশের যে নারীরা, তারা এমনি এমনি বাংলাদেশের নারীরা আজকে এই পর্যায়ে আসে নাই। বাংলাদেশের শ্রমিক 53% নারী শ্রমিক, বাংলাদেশের 58% আজকে বাংলাদেশের কৃষি শ্রমিক। বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছেন নারীরা। যে নারীরা বাংলাদেশের যে 3টা স্তম্ভ, তার মধ্যে অন্যতম রেমিটেন্স থেকে শুরু করে গার্মেন্টস শ্রমিক, কোথায় বাংলাদেশের নারীরা নাই? সেই নারীদেরকে আপনারা 5 ঘন্টা কর্মঘণ্টা আপনাদের
সুতরাং আপনার কাছ থেকে আমরা চাই এইসব সম্মান প্রত্যাশা করি না, আমরা চাই মর্যাদা, আমরা চাই অধিকার। আজকে বাংলাদেশের মানুষ যেখানে আমরা আওয়াজ তুলছি, সম কাজে সম মজুরি দিতে হবে, যেখানে আমরা আওয়াজ তুলছি যে আজকে বাংলাদেশের নারীরা তারা যেন কোথাও কর্মক্ষেত্রে সহিংসতার শিকার না হয়, আর সেখানে আপনারা এসে আমাদেরকে কর্মঘণ্টা কমিয়ে আমাদেরকে তথাকথিত সম্মান দেখাতে চাইছেন। ওই আনাদারদের কাছে যখন তুলে দিয়েছিলেন বাবনদের, তখনও দেখেছি কত সম্মান আপনারা দেখাতে পারেন। আপনারা কি ধরনের সম্মান দেখাতে পারেন তা তো দেখতে পারি আপনাদের প্রতিষ্ঠান ইবনেসিরা, যেখানে সার্কুলারে বলা হয় নারীরা অ্যাপ্লাই করতে পারবেন না, এই হচ্ছে সম্মান। ফাঁদে ফেলবেন, কর্মকর্তার ফাঁদে ফেলে নারীদেরকে গৃহবন্দী করবেন, আর বাংলাদেশের মানুষের নারীদের যারা অর্ধেক নারী তাদের ভোটে চালাইয়া সংসদে যাবেন, এইটা বাংলাদেশের জনগণ মানবে না। আগামী 12 তারিখ বাংলাদেশের আপামর জনসাধারণ বাংলাদেশের নারীদেরকে আহ্বান জানাই, ভোটের মাধ্যমে একদিকে ওই জামাত ইসলামকে পরাজিত করুন, একই সাথে বাংলাদেশের যতবার নারীদেরকে গৃহবন্দী করতে চাইবে বের হয়ে আসবেন। কর্মক্ষেত্রে থেকে শুরু করে প্রতিটা ক্ষেত্রে নারী তার ভূমিকা পালন করবে, এগিয়ে যাবে। সামনের বাংলাদেশের যে পড়ার যে সংগ্রাম, সেই সংগ্রামে বাংলাদেশের নারী পুরুষ সমান অধিকার পাবে, মর্যাদা পাবে। আপনাদের তথাকথিত সম্মানের পরোয়া বাংলাদেশের কৃষক, শ্রমিক, মেহনতি নারীরা করেনি, আগামীতেও করবে না। সেই লড়াইয়ে আপনারা সকলে সমবেত হবেন, সেই আশাবাদ ব্যক্ত করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে সকলকে সংগ্রামে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ লাকি আক্তারকে। সমাবেশের এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাসদ মার্ক্সবাদী কেন্দ্রীয় নেতা সীমা দত্তকে। বক্তব্য রাখছেন সীমা দত্ত। এত ইয়ে থেকে কি কিছু বোঝা যায়? বন্ধুগণ, মিছিল তো রাখবো আপনি গত 24শে যে জুলাই অভ্যুত্থান, তার পরবর্তীতে যে রাজনৈতিক পট পরিবর্তন হয়েছে, তারপরে আমরা জামায়াতে ইসলামের যে আস্ফালন দেখেছি, হেফাজতে ইসলাম সহ যে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোর যে আস্ফালন দেখেছি, তারই ফল হিসাবে আমরা সর্বশেষ পেয়েছি যে তাদের নেতারা জনসমক্ষে বলে বেড়াচ্ছে যে নারীরা নাকি সৃষ্টিকর্তা এভাবেই সৃষ্টি করেছে, নারীদের মেধা কম, তাই নারীরা ওই প্রধান যে পদ সেই পদে যেতে পারে না। বন্ধুগণ, জামায়াতে ইসলামের যে আইডি হ্যাক হয়েছে, এক্স আইডি, তিনি বিজ্ঞানের যে সর্বোচ্চ যে অবদান, সেই অবদানটাকে গ্রহণ করেছেন, কিন্তু বিজ্ঞান যে প্রমাণ করেছে মানুষের মস্তিষ্ক, সেটা মানুষের মস্তিষ্ক, সেটা নারী কিংবা পুরুষের মস্তিষ্ক নয়। নারীর যে মস্তিষ্ক তৈরি করেছে সে এই পুরুষরা, যারা নারীদেরকে মনে করে যে তারা হচ্ছে শুধুমাত্র
হচ্ছে। ফলে আজকে আমরা এখানে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট এবং বাসদ মার্ক্সবাদী দলের পক্ষ থেকে বলতে চাই, আপনাদের এই যে চিত্র, এই চরিত্র মানুষ গত 54 বছর ধরে জানে, মানুষ গত 54 বছর ধরে দেখেছে, এখনো দেখছে, এবং এই দেশের মানুষ আপনাদেরকে কোনোভাবেই মেনে নিবে না। আপনারা যদি মনে করেন আপনারা নির্বাচনে দিয়ে দেশ শাসন করবেন, আপনারা এই দেশের শ্রমিক কৃষক তাদেরকে পায়ের নিচে রাখবেন, সেটা কিন্তু হবে না। বন্ধুগণ, আমরা আজকে এই যে সমাবেশ করছি, এখান থেকে আমরা বলতে চাই, অবিলম্বে জামাতে ইসলামের আমির তার যে প্রার্থিতা, সেই প্রার্থিতা বাতিল করতে হবে। এবং আমি নারী সমাজের প্রতি আহ্বান জানাবো, আপনারা প্রত্যেকে জামাতে ইসলামকে বর্জন করে এই ভোটের মাধ্যমে তার যে স্বাক্ষর, সেই স্বাক্ষর রাখুন। এবং আপনারা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় আপনারা প্রতিরোধ করে তুলুন। এই ধর্ম ব্যবসায়ীরা, রাষ্ট্র হচ্ছে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এই ধর্ম ব্যবসায়ীদের নয়। এবং সেই ধর্ম ব্যবসায়ীদের রুখে দিতে আপনারা পাড়ায় পাড়ায় সামাজিক সাংস্কৃতিক সংগঠন গড়ে তুলুন। এখন আমাদের একটি মিছিল অনুষ্ঠিত হবে, সেই মিছিলে আপনারা অংশগ্রহণ করবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমাদের সভা শেষের পথে, সভা শেষ করবেন আজকের সভাপতি। আমাদের এই সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা তাহমিনা ইয়াসমিন নীলা। উপস্থিত আছেন বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য শামীম ইমাম। উপস্থিত আছেন বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মুশতাক হোসেন। উপস্থিত আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রেসিডিয়াম সদস্য রাজীব হাসান মুন্না। উপস্থিত আছেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ। উপস্থিত সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। আমরা আমাদের সমাবেশের কাজ শেষ করব। সমাবেশের আজকের সভাপতি গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশাররফ মিশু সভার কাজ শেষ করছেন। ধন্যবাদ কমরেড আশা। আপনারা ইতিমধ্যে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের শরিক রাজনৈতিক দলগুলোর নারী নেত্রীদের বক্তব্য শুনেছেন। জামাতে ইসলামের আমির বিশেষ করে এবং অন্যান্য নেতারাও এই নির্বাচনী প্রচারণায় যে সমস্ত কথাবার্তা বলেছেন, এ দিয়ে প্রমাণিত হয় 54 বছরেও বাংলাদেশে জামাতে ইসলামের আদর্শ রাজনীতি সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি। 54 বছর আগে মুক্তিযুদ্ধে তারা নারীর প্রতি কি ভূমিকা নিয়েছিল, কি অবস্থা নিয়েছিল, বাংলাদেশের মানুষ তা ভুলে যায়নি। পৃথিবীর ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হয়ে আছে সেটা, পৃথিবীর মানুষও তা ভুলে যায়নি। আর 54 বছর পরে আমরা দেখতে পাচ্ছি এই জাতীয় নির্বাচনের সময় নারীর প্রতি বুলিং, স্মাগলিং চলছে, এইরকম অবমাননা, এইরকম বিদ্বেষপূর্ণ আচরণ চলছে। বাংলাদেশের নারী এবং পুরুষের মধ্যে নারীর সংখ্যা কিছুটা বেশি। আজকে একটা জাতির এক থেকেও বেশি এক সংখ্যক জনসংখ্যাকে বাদ রেখে কোনো দেশ উন্নতির পথে এগিয়ে যেতে পারে না। আপনারা জানেন মুক্তিযুদ্ধ হয়েছিল গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র প্রতিষ্ঠার, সেখানে মূলনীতি ছিল সংবিধানের। সংবিধানে মানবাধিকারের কথা আছে, সংবিধানের নারী পুরুষের সমানাধিকারের কথা পরিষ্কার করে বলা আছে। বাংলাদেশের মানুষ বিশ্বাস করে নারী পুরুষের সমানাধিকার, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে মুক্তিযুদ্ধের সমাজতান্ত্রিক এবং সামনে গণতন্ত্রের চেতনা। আজকে আমরা দেখতে পাচ্ছি জামাতে ইসলামের এই নেতৃবৃন্দের এই বক্তব্যের মধ্যে দিয়ে তারা যে অবস্থান নিয়েছে তা চূড়ান্তভাবে অবমাননাকর এবং বাংলাদেশের সংবিধান বিরোধী, বাংলাদেশের চেতনা বিরোধী, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী।
এমনকি সর্বশেষ যে 24-এর গণ অভ্যুত্থান হয়েছে, আপনারা জানেন 24-এর গণ অভ্যুত্থানের মূল চেতনায় ছিল বৈষম্য বিরোধী। বৈষম্য বিরোধিতার অবস্থান থেকে দেখে আপনারা দেখবেন আজকে সেই গণ অভ্যুত্থান সফল হওয়ার পরে নারীদেরকে তারা ঘরে ঢুকিয়ে দিয়েছে। নারীর প্রতি তৌহিদি জনতার নাম নিয়ে জামাত ইসলাম বিভিন্ন জায়গায় মত সৃষ্টি করে, নারীদের প্রতি মত সৃষ্টি করে, অসম্মানের আচরণ করে নারীদেরকে ঘরে ঢুকে যেতে বাধ্য করেছে। আর এখন আপনারা দেখছেন নারীর যে বৈষম্য বিরোধী যে অবস্থান 24-এর গণ অভ্যুত্থানের মূল চেতনা, কিন্তু আমরা দেখছি জামাতে ইসলাম পরিষ্কার ভাবে একটা বৈষম্যমূলক অবস্থান নিয়েছে, যেটা 24-এর গণ অভ্যুত্থানের চেতনা বিরোধী। আমরা 24-এর গণ অভ্যুত্থানের এই চেতনা বিরোধী শক্তিকে প্রত্যাখ্যান করার জন্য বাংলাদেশের নারী সহ সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি। বন্ধুরা, আমরা বলতে চাই নারীরা আজকে সমস্ত জায়গায় সেনাবাহিনী, পুলিশ থেকে শুরু করে আজকে কলে কারখানায় সমস্ত জায়গায় নারীরা কাজ করছেন। বাংলাদেশে একাধিক নারী মন্ত্রী হয়েছেন। বাংলাদেশে ইতিমধ্যে আপনারা পার্লামেন্টে নারীর ভূমিকা দেখেছেন, মন্ত্রিত্বে দেখেছেন। এমনকি বাংলাদেশে গত আজকে 90 সাল থেকে আপনারা সেখানে নারীর নেতৃত্ব ছিল। আজকে তাদের প্রতি আমরা ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। তার আদর্শগতভাবে, রাজনৈতিকভাবে এবং সাংস্কৃতিকভাবে সে ফ্যাসিস্ট ছিল সেই কারণে, কিন্তু নারী হিসেবে তার বিরুদ্ধে আমাদের কোনো অবস্থান ছিল না। বাংলাদেশে বেগম খালেদা জিয়া প্রথম প্রধানমন্ত্রী হিসেবে যে ভূমিকা রেখেছেন, বাংলাদেশে শেখ হাসিনা দীর্ঘ বছর আজকে প্রধানমন্ত্রী হিসেবে ভূমিকা রেখেছেন। এই বাংলাদেশে আজকে পার্লামেন্টের স্পিকার পর্যন্ত নারীরা ছিল, বিভিন্ন উচ্চ পদে আজকে নারীরা সেখানে আজকে ছিলেন। এইরকম একটি বাংলাদেশে আজকে কি করে জামাত ইসলাম নারীর বিরুদ্ধে এরকম কথা বলেন যে যারা আজকে কাজ করতে ঘরের বাইরে যারা বেরিয়ে আসবেন তাদের সেই কাজ তারা নাকি পতিতাবৃত্তির সমান। আমি প্রশ্ন করতে চাই বন্ধুরা, আপনারা জানেন শফিকুর রহমানের স্ত্রী একজন ডাক্তার, তিনিও কিন্তু চাকরি করেন। তাহলে আমি প্রশ্ন করতে চাই শফিকুর রহমানের স্ত্রী কি পতিতা? শফিকুর রহমান জামাত ইসলামের আরো অনেক নেতাদের স্ত্রীরা কিন্তু বাইরে চাকরি করেন, তার একটি পতিতা। আজকে জামাত ইসলাম আমরা দেখেছি জামাত ইসলাম নারীদেরকে নির্বাচনী প্রচারণার কাজে লাগাচ্ছে, তাদের ব্যালট বাক্সে বোঝাই করবার জন্য, তাদেরকে জনগণের ভোট আদায় করবার জন্য প্রত্যেকটা বাড়িতে বাড়িতে সারা দেশে, ঢাকা থেকে শুরু করে সারা দেশের নারীদেরকে তারা কাজে লাগাচ্ছে। কিন্তু মর্যাদা দেওয়ার ক্ষেত্রে, নারীর স্বাধীনতার প্রশ্নে, নারীর অধিকার এবং মর্যাদার প্রশ্নে আজকে তারা হচ্ছে নারীর বিরোধী। এই জন্য আজকে আমি আমার বক্তব্য শেষ করার আগে বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশের বিশেষ করে নারীদের উদ্দেশ্যে বলতে চাই, এই যে 12 তারিখের নির্বাচন, এই নির্বাচনের মধ্য দিয়ে আপনারা প্রমাণ করুন বাংলাদেশের জামাতে ইসলাম নারীদেরকে জনসংখ্যার অর্ধেকের বেশি নারীদেরকে প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছে। আপনারা এই নির্বাচনের মাধ্যমে, ব্যালটের মাধ্যমে আপনারা রায় দিন জামাত ইসলামের বিরুদ্ধে, আপনারা ব্যালটের মাধ্যমে আপনাদের জবাব দিন, চূড়ান্ত জবাব দিন বন্ধুরা। এবং জামাত ইসলামেরকে প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে বাংলাদেশের বৈষম্য বিরোধী এবং নারী পুরুষের সমানাধিকারের ভিত্তিতে গণতন্ত্র এবং সাম্যের ভিত্তিতে একটা সাম্যের বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে নারীরা, পুরুষরা আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের লড়াই চালিয়ে যাব। এই অঙ্গীকার ব্যক্ত করে আবারও আমরা জামাতের আমিরের প্রার্থিতা বাতিলের জন্য নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আমাদের সমাবেশে এখানে সমাপ্তি ঘোষিত হচ্ছে, কিন্তু বন্ধুরা আমরা এরপরে একটা মিছিল নিয়ে আমরা